নমস্কার। পশ্চিমবঙ্গ নাট্য পরিষদ আয়োজিত দ্য গ্রেট ক্যালকাটা ক্লিনিংয়ে নিহত মানুষদের স্মরণে পাহাড় থেকে সমুদ্র, আমরা হাবড়া কর্ণচোরা আজ আমাদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সেই অনুষ্ঠানটা আয়োজন করছি। दीपज्योति परं ज्योति दीपज्योति परं ज्योति दीपज्योति जनार्दनः दीपो हरतु मे पापम् दीपज्योति नमोस्तुते शुभं करोतु कल्याणम् आरोग्यं सुखसम्पदः द्वेषबुद्धिविनाशाय आत्मज्योति नमोस्तुते आत्मज्योति प्रदीप्ताय ब्रह्मज्योति नमोस्तुते ब्रह्मज्योति प्रदीप्ताय गुरुज्योति नमोस्तुते।
আমাদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ আরম্ভ হলো। এরপর আমাদের নাট্যগুরু ও নির্দেশক সুবীর নারায়ণ দাসের হাতে আমরা এই মাইক্রোফোনটি তুলে দিচ্ছি। পুরো অনুষ্ঠানটা উনি পরিচালনা করবেন। নমস্কার, আমি সুবীর নারায়ণ দাস, হাবড়া বর্ণচোরার পরিচালক, নির্দেশক এবং হাবড়া বর্ণচোরার নাট্যগুরু। আজ আমরা মিলিত হয়েছি পশ্চিমবঙ্গ নাট্য পরিষদের আমন্ত্রণে, আয়োজনে। আমরা একটা অনুষ্ঠান করছি সেই সব মানুষদের। 1946 সালের 16ই আগস্ট আজকের দিন, সেটা সেই দিনে একটা আন্দোলন হয়েছিল কলকাতার বুকে। পাকিস্তান যখন আলী জিন্নাহ ভাগ করে নিতে চাইছিল, তিনি একটা আন্দোলনের ডাক দিয়েছিলেন। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কলকাতার শহীদ মিনার ময়দানে একটা র্যালির আয়োজন হয়েছিল। সেই র্যালি থেকেই উত্তেজনামূলক কিছু বক্তব্যের মাধ্যমে হিন্দু মুসলমানের মধ্যে একটা গন্ডগোল বেঁধে যায় এবং সেই গন্ডগোলটা সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষের রূপ নিতে নিতে অলিতে গলিতে ছড়িয়ে পড়ে। তখন মুসলিমরা হিন্দুদের এমনভাবে নির্যাতন করে, নারী পুরুষ শিশুদের অত্যাচার করে, ফলে প্রায় 10,000 মানুষ মারা যায় সেই সংঘর্ষে। তখন হিন্দুদের বাঁচাতে কলকাতার বুকে এক প্রসিদ্ধ ব্যবসায়ী গোপালচন্দ্র মুখোপাধ্যায়, যার ডাকনাম ছিল গোপাল পাঠা, তিনি হিন্দুদের জন্যেই একটি দল তৈরি করেন। সেই দল তৈরি করার পরেই প্রতিহত করে মুসলিমদের বিরুদ্ধে, বাংলা ভাগের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ান। সেই দিনটাই আমরা স্মরণ করছি। সেই কলকাতার সেই রাহাজারিতে, সংঘর্ষে যে মানুষগুলো আজ চলে গেছিলেন সেই দিন, তাদের উদ্দেশ্যে আমাদের এই হাবড়া বর্ণচোরার আয়োজন, যেটা আছে আমরা করছি পাহাড় থেকে সমুদ্র, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের তুলে ধরছি। সবাইকে বলছি আস্তে আস্তে তোমরা আসন গ্রহণ করো। বিশাল, তুমি এখানে মায়েরা চলে যাও, তুমি যাও। আচ্ছা, তুমি একটু ঠিক করে দাও। হ্যাঁ হ্যাঁ, এদিকে আসো, তুমি এখানে আসো, তুমি এখানে আসো, এই মাঝখানে আসো, এখানে আসো, এখানে আসো। হ্যাঁ, একটু সরে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, একটু এগিয়ে এসো। একটু সরে আসো, একটু সরে আসো, একটু সরে আসো। আমাদের হাবড়া বর্ণচোরার শিশু নাট্য বিভাগে এইসব শিশুরা সুন্দর সুন্দর নাটক উপহার দেয় মানুষকে। তারা কিছুদিন আগে করেছিল আমাদের অরণ্য বলে একটি নাটক। সেই নাটকের অভিনেতা অভিনেত্রী এবং সত্যিকারে এরা বাহ্যিক শিল্পী হতে চেষ্টা করছে। সেই সব শিল্পীদের এখন একটা পরিবেশন করছি। সেই পরিবেশনটা হবে দ্য গ্রেট কিলিং, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এ যে সমস্ত মানুষ নিহত হয়েছিলেন তাদের উদ্দেশ্যে রবীন্দ্রনাথের একটা ছোট্ট কবিতা তারা পরিবেশন করবে। ফ্যানগুলো চালিয়ে দাও।
প্রথমে আমরা স্বরবর্ণ করব, ঠিক আছে? তুলিকে পৃষ্ঠার পাশে দিয়ে দাও, তুলিকে পৃষ্ঠার পাশে। তুলিকে পৃষ্ঠার পাশে দিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে। অংশ তুমি আরেকটু ঢুকে যাও, ব্যাস। অঙ্কিতা আরেকটু চাপো ওইদিকে, ব্যাস ঠিক আছে, সবাই ঠিক আছে। সত্যি ভালো ছোট ছোট শিল্পীরা এত সুন্দর আবৃত্তির মাধ্যমে, সুরের মাধ্যমে রবীন্দ্রনাথকে স্মরণ করলো। এই স্মরণটাই আমরা পৌঁছে দিচ্ছি সেই সব নিহত মানুষদের উদ্দেশ্যে। তারা আজ আমাদের মাঝখানে গিয়ে তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে এই ছোটদের উপহার আমরা পৌঁছে দিতে চাইছি। ঠিক আছে, এবার তোমরা আস্তে আস্তে গিয়ে ওখানে গিয়ে বসো। এই একটা লাইন যাও, দিকে যাও, যাও, চলে এসো। সুপার। এবার মঞ্চে আসবে আমাদের ছোট্ট শিল্পী, গুণী শিল্পী শুভঙ্কর, আমাদের বর্ণছোড়ার অন্যতম সদস্য। তাকে মঞ্চে আহ্বান করছি। একটু পালে আসুন।
আমরা একটু রেডি করে নিই। এসো শুভঙ্কর, চলে এসো। হ্যালো, নমস্কার। এই দেশ আমাদের জন্মভূমি, এই দেশ আমাদের মাতৃভূমি, এই দেশ আমাদের জন্মভূমি, এই দেশ আমাদের মাতৃভূমি। এসো সবাই, এসো সবাই আজ এক হয়ে স্বাধীনতার দিন স্মরণ করি, স্বাধীনতার দিন স্মরণ করি। এই দেশ আমাদের জন্মভূমি, এই দেশ আমাদের মাতৃভূমি। আমাদের পুঞ্জীভূত শক্তি আর আছে আমাদের দেশভক্তি, আমাদের পুঞ্জীভূত শক্তি আর আছে আমাদের দেশভক্তি। সকল ভেদাভেদ দূর করে, সকল ভেদাভেদ দূর করে চলো এক সুন্দর দেশ করি। এই দেশ আমাদের জন্মভূমি, এই দেশ আমাদের মাতৃভূমি। শিল্পকলা আর জ্ঞানে বিজ্ঞানে আমাদের দেশ রবে শীর্ষ আসনে। শিল্পকলা আর জ্ঞানে বিজ্ঞানে আমাদের দেশ রবে শীর্ষ আসনে। কত জ্ঞানী গুণী ঋষি জন্ম নিয়েছে এ ভারত মহাদেশ পূর্ণভূমি। দেশ আমাদের জন্মভূমি, এই দেশ আমাদের মাতৃভূমি, এই দেশ আমাদের জন্মভূমি, এই দেশ আমাদের মাতৃভূমি। গীতা, বাইবেল, কোরআন, ত্রিপিটক, গ্রন্থ সাহেব, উপনিষদ। গীতা, বাইবেল, কোরআন, ত্রিপিটক, গ্রন্থ সাহেব, উপনিষদ। ধর্মবিভেদ ভুলে শপথ করি মানব ধর্ম নিয়ে দেশ করি। এই দেশ আমাদের জন্মভূমি, এই দেশ আমাদের মাতৃভূমি, এই দেশ আমাদের জন্মভূমি, এই দেশ আমাদের মাতৃভূমি। নমস্কার। দারুণ, খুব সুন্দর পরিবেশন করলো আমাদের শুভঙ্কর। তাকে আমরা বর্ণচুলার পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। পশ্চিমবঙ্গ নাট্য পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে সেই যে সঙ্গীত পরিবেশন করলো তাদের উদ্দেশ্যে। শুভঙ্কর, তুই ভালো থেকো, সুস্থ থেকো, তোমার শিল্পী জীবন সুন্দর অনুভবময় হোক। ঠিক আছে, এইবার মঞ্চে আমরা আহ্বান করবো সেই সব মানুষদের উদ্দেশ্যে যারা 1946 সালের 16ই আগস্ট যে বিরোধীদের আঘাতে নিহত হয়েছিল, তাদের উদ্দেশ্যে
তার সুন্দর আবৃত্তি পরিবেশন করবে আমাদের বর্ণচূড়ার আরেক শিল্পী এবং নাট্যকর্মী, ভূমি নাট্যকর্মী অনিকেত বসু। তাকে মঞ্চায়নের জন্য অনুরোধ করছি। নমস্কার। নমস্কার। কবিতা আফ্রিকা, কবি রবীন্দ্রনাথ। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তারই সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ শব্দ। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনা অতীত মনে। বিদ্রুপ করেছিলে বিষয়কে, বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দণ্ডুভি নাগে। হায় ছায়াবৃতা, কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবিল দৃষ্টি এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেত্রের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোক নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হল ফুল, তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় ভয়াময় দেবতার গানে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের রুদ্রশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাদ। নমস্কার। সুন্দর হয়েছে, আন্তরিক অভিনন্দন, আন্তরিক উপহার স্বরূপ দিচ্ছি, অন্তর থেকে ভালোবাসা। অনেকে তুমি ভালো থেকো, সুন্দর থেকো। আজকে আমরা ভালো অনুষ্ঠান দেখছি বা শুনছি, আর যাদের উদ্দেশ্যে আমরা করছি সেই সমস্ত মানুষরা 1946 সালে 16 আগস্ট থেকে 19 আগস্ট কলকাতার বুকে যে রাহাজানি হয়েছিল, সংঘর্ষ হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আমরা করছি কি, আমরা করছি পাহাড় থেকে সমুদ্র। প্রায় 200 নাট্যদল আজকে আমরা এই অনুষ্ঠান করছি, তাদের স্মৃতি করতে এসছে। আজ তারা আমাদের দিয়ে গেছে বাংলাকে, তাদের জন্যই আজ আমরা বাংলা ভাষায় কথা বলছি। বাংলাটা আমার অন্তর, ভারতবর্ষ আমার গর্ব, ভারতবর্ষ আমার জন্মভূমি, বাংলা আমার মা। তাই তো আমাদের পরবর্তী অনুষ্ঠান আলোচনা আবৃত্তিকার, বাচিক শিল্পী এবং আমাদের বর্ণচোড়ার আবৃত্তির শিক্ষিকা মোহনা দাসকে আসবার জন্য অনুরোধ করছি, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই মঞ্চে। চলছে আমাদের অনুষ্ঠান। আমরা বর্ণচোড়া আয়োজিত পশ্চিমবঙ্গ নাট্য পরিষদের আয়োজনে পাহাড় থেকে সমুদ্র, এই অনুষ্ঠান আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি।
আরো ভালো ভালো অনুষ্ঠান আছে। তারপরে আমাদের আরো অনুষ্ঠান করি যেটা আপনাদের সত্যি মনের মনিকোঠায় যেটা অনেক আমরা ভাবনা গল্প ছোড়া এমন একটা অনুষ্ঠান করি মানুষের জন্য। আমরা নাট্য, আবৃত্তি, নৃত্য সমস্ত বিষয়ে সঙ্গীতের মাধ্যমে আপনারা বিশ্বাস করবেন না, আমাদের মায়েরা কি সুন্দর সুন্দর আবৃত্তি করে, গান করে, যেটা আপনাদের কাছে আমরা পৌঁছতে পেরেছি। এখন থেকে আরো পৌঁছে দেব, কারণ আমরা সেই সুযোগটা আমাদের পশ্চিমবঙ্গ নাট্য পরিষদ করে দিচ্ছি। মোহনা দাস। নমস্কার। কবিতা কুলি নজরুল, কবি কাজী নজরুল ইসলাম। দেখিল সেদিন রেণু, কুলি বলে এক বাহুসা তারে ঠেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনি করে কি জগৎ জুড়িয়া মান খাবে দুর্বল, যে দধিচিড়ে হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে। বাবু সাহেব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ? চুপ রহ, যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল। রাজপথে তবে চলিছে মটর, সাগরে জাহাজ চলে, রেল পথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে। বলো তো এসব কাহাদের দান? তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঝুলি খুলে দেখো, প্রতি ইটে আছে লেখা। তুমি জানো না তো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ, ওই জাহাজ সকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে দিন। হাতুড়ি শাবল গাইতি চালায়ে ভাঙিল যাহারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তোমারে সেবিকে হইল যাহারা মজুর মুটেও কুলি, তোমারে বাহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। তাদেরই ব্যতীত বক্ষে পা ফেলে আসে না বক্ষান। তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমার দেবতা বলিব, সে ভরসা আজ নিচে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনীর তরণীর হাল রবে তাহাদেরই বসে। তার পদরজ অঞ্জলি করি, মাথায় লইব তুলি, সকলের সাথে পথ চলি, যারা পায়ে লাগাইছে ধুলি। আজ নিখিলের বেদনার তো পীড়িতের মাখি খুন, লাল লাল হয়ে উঠেছে নবীন প্রভাতের নবারুণ। নমস্কার। সত্যি ভালো বলছে সুকান্ত ভট্টাচার্য। সামান্য বয়সে পেয়েছেন অসামান্য জিনিস, সেই সব জিনিসগুলিই তো আমরা বেঁচে আছি। এটাই হচ্ছে আমাদের শিক্ষা, যে তাদের কবিতা নিয়ে আজ আমরা আবৃত্তি করছি, যেটা মানুষের মন ছুঁয়ে। যাই হোক, আমরা এবার পরবর্তী অনুষ্ঠানে আসছি। একটা অন্য ধরনের অনুষ্ঠান করে কেমন? আবৃত্তি শুনলাম, গান শুনলাম, কবিতা শুনেছি, অনেক কিছু শুনলাম। এবার একটা ছোট্ট শিশু শিল্পী, আমাদের বর্ণচূড়ার আবৃত্তি শিল্পী, নৃত্যশিল্পী এবং নাট্যশিল্পী, মঞ্চে ডাকছি বিশ্বাসক। মা মা ওড়না ছিল একটু
তৃষা, 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 তাই তো? তৃষাকে অনেক অনেক অভিনন্দন। আমাদের এই অনুষ্ঠানে পারফরমেন্স করল নৃত্যের মাধ্যমে সেই সব মানুষদের উদ্দেশ্যে যারা 1946 সালের 16 আগস্ট থেকে 19 আগস্ট পর্যন্ত সংঘর্ষে গুম হয়েছিল, তাদের স্মৃতির উদ্দেশ্যে নাচটা উপহার। ওকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবার আমরা আরেকটি নাচের মাধ্যমে আপনাদের মনোরঞ্জন করব। আমাদের মাঝখানে আসছে আমাদের বর্ণচোড়ার আর এক বাচিক শিল্পী, নাট্যশিল্পী, তাকে আমরা মঞ্চে আহ্বান করছি, বিদিশা সাহা। সত্যি বিদিশার নাচ আমাদের মন ছুঁয়ে গেল, দেশের প্রতি আমাদের আরো কৃতজ্ঞতা বাড়িয়ে দিল নাচের মাধ্যমে। আমার দেশ ভারতবর্ষ
আমার দেশ ভারতবর্ষ, আমার দেশ ভারতবর্ষ, আর আমি বাঙালি, বাংলা আমার মাতৃভূমি। যাই হোক, আজ 16ই আগস্ট গতদিন ছিল আমাদের বিশেষ দিন, আমার গর্বের ভারতবর্ষে ৮০তম স্বাধীনতা দিবস। এই দিবসটা আমরা পালন করেছি। আমরা বর্ণচলার পক্ষ থেকে আমরা নানান অনুষ্ঠান করেছি, যে অনুষ্ঠানে আমরা সোশ্যাল মাধ্যমে আমরা তার মানুষের কাছে পৌঁছে দিয়েছি। মানুষ ভালো ভালো আমাদের শংসাপত্র দিচ্ছে সোশ্যাল মাধ্যমে। সত্যি এটাই আমাদের অনেক পাওয়া। আমরা বর্ণচোরা আজকে যে স্বাধীনতা দিবসের পরের দিনই এই একটা স্মরণীয় দিন আমরা অনুষ্ঠান করতে পারছি। পাহাড় থেকে সমুদ্র, দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের স্মরণে যে সমস্ত মানুষ নিহত হয়েছিল তাদের উদ্দেশ্যে আমরা স্মরণ করছি এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। এবার আমাদের পরবর্তী অনুষ্ঠান সমাপ্তির বা শান্তির একটা স্বরূপ দিয়ে আমরা শুরু করব। সবাইকে আস্তে আস্তে এখানে আনবার জন্য অনুরোধ করছি। সবাই চলে আসো, সবাই চলে এসো। শিশুরা যেমন সামনে ছিলে দাঁড়িয়ে পড়ো, মায়ের একটু পেছনে এসো। শিশুরা সামনে দাঁড়াবে একটু। বিদিশা এসো, সবাই এসো। আমরা শুরু করছি শান্তি শ্লোক। এইবার আমরা আজকের এই সমস্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি আমাদের গণবের সঙ্গীত দিয়ে, জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের অনুষ্ঠানটা আমরা সমাপ্তি ঘোষণা করছি। তার আগে বলে দিই, আমরা যে অনুষ্ঠানটা করেছি লেখক শিল্পী সমন্বয় সমিতি আয়োজিত, পশ্চিমবঙ্গ নাট্য পরিষদ আয়োজিত নিবেদনে আমরা বর্ণচোরা, যার শিরোনাম ছিল দ্য গ্রেট ক্যালকাটা ক্লিনিং, এই নিহত মানুষের স্মরণে পাহাড় থেকে সমুদ্র। এই নাট্য সন্ধ্যায় আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করলাম এবং আমরা এখানে শেষ করব আমাদের এই অনুষ্ঠান আমাদের জাতীয় সঙ্গীতের মাধ্যমে। সবাই মিলে আমরা